হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। ভিউয়ার্স, আশা করি সবাই অনেক ভালো আছেন। গতকালকে অফিসিয়ালভাবে বাংলাদেশে লঞ্চ হয়ে গেল Xiaomi 11t। ফোনটা লঞ্চ হওয়ার পরে এর প্রাইসিং নিয়ে বেশ সমালোচনা চলছে, যার মেন কারণ হচ্ছে এই ফোনটাতে যে সকল স্পেসিফিকেশন রয়েছে সেই অনুযায়ী ফোনটার প্রাইসটা একটু বেশি। তো মূলত আমরা আজকের ভিডিওতে সেই সকল বিষয় নিয়ে আলোচনা করব যে কি কি স্পেসিফিকেশন থাকছে যেটার কারণে প্রাইসটা ঠিকঠাক মনে হচ্ছে না, এছাড়াও এর প্রাইসটা কেমন হলে বেটার হতো এবং এর ফুল রিভিউ নিয়ে আজকে কথা বলবো। সো পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। পুরো ভিডিও জুড়ে আমি মাইন থাকছি আপনাদের সাথে, অ্যান্ড আপনারা দেখছেন টেক টক উইথ মাইন। ভিডিও শুরু হওয়ার আগে যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। সো ভিউয়ার্স, ফার্স্ট অফ অল যদি ফোনটার লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ফোনটা দেখতে বেশ প্রিমিয়াম, বাট এর প্রাইস অনুযায়ী আমার কাছে মনে হয়েছে যে আরেকটু লুকটা বেটার করা যেত। যাই হোক, পেছনে থাকছে গ্লাস বডি, ফোনটা ফুল অ্যালুমিনিয়াম বডির একটি ফোন। ওপরে বাম পাশে রয়েছে ক্যামেরা মডিউলটা, যেটা আপনাদের অনেকের কাছে কিছুটা অদ্ভুত মনে হতে পারে কারণ এর দুটো বড় বড় সেন্সর রয়েছে, মাঝখানে একটা ছোট সেন্সর রয়েছে। ব্যাক সাইডের নিচে থাকছে এর Xiaomi ব্র্যান্ডিংটা। ফ্রন্ট আসলে পেয়ে যাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যেটার মাঝ বরাবর 5 হোলের মাধ্যমে সেলফি ক্যামেরাটি বসানো রয়েছে এবং এটার সাইজটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে। এবং এর যে বেজেলগুলো রয়েছে সেগুলো আমার কাছে বেশ ন্যারো মনে হয়েছে। ফোনটি ডান পাশে আসলে পেয়ে যাবেন এর পাওয়ার বাটন এবং ভলিউম কি রকার, এবং পাওয়ার বাটনে থাকছে এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা বেশ ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট। উপরে থাকছে আয়ার ব্লাস্টার, সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার হুইল। নিচে আসলে পেয়ে যাবেন সিম কার্ড স্লট, USB টাইপ সি চার্জিং পোর্ট, প্রাইমারি নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং স্পিকার হুইল। দুঃখজনকভাবে এখানে মাত্র আপনারা দুটো সিম ইউজ করতে পারবেন, SD কার্ডটা ইউজ করতে পারবেন না। এর ফ্রন্টের প্রোটেকশন হিসেবে থাকছে কর্নিয়া গরিলা গ্লাস ভেক্টাস। ফোনটার ওজন হচ্ছে 203 গ্রাম, সো বলতেই পারেন একটু লো ওয়েটেরই ফোন, দেখতে কিছুটা মোটা মনে হয়। এর থিকনেস করা হচ্ছে 8.8 মিলিমিটার। ভিউয়ার্স, এই ছিল এর লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটি। আপনাদের কাছে লুক অ্যান্ড বিল্ড কোয়ালিটিটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন। এবার যদি ডিসপ্লে সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে 6.67 ইঞ্চের ফুল HD+ রেজলিউশনের একটি অ্যামোলেড ডিসপ্লে, যেটা 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, HDR10+ এর সাপোর্ট থাকছে। সো এই সব কিছু মিলে আমার কাছে ডিসপ্লেটা মোটামুটি ভালোই লেগেছে। এক ফ্ল্যাগশিপ লেভেলের একটি ডিসপ্লে বলা যায়, বাট আমার কাছে মনে হচ্ছে এখানে যদি সুপার অ্যামোলেড ডিসপ্লে ইউজ করা হতো তাহলে হয়তো আরও বেটার হতো। বাট যাই হোক, যেহেতু দেয়নি, এর পারফরমেন্সটা মোটামুটি ভালো। যে কোনো প্রকার কন্টেন্ট প্লেইং এর ক্ষেত্রে আপনারা কোনো প্রকার শার্পনেস কিংবা ডিটেলসের ঘাটতি লক্ষ্য করবেন না। সো ডিসপ্লে সেকশনটা মোটামুটি ভালোই বলা যায়। এবার যদি ভিউয়ার্স আমরা পারফরমেন্স সেকশন নিয়ে কথা বলি, ফোনে থাকছে Android 11, যার ব্যাকহ্যান্ডে থাকছে Xiaomi UI 12.5 এবং এর চিপসেট হিসেবে থাকছে MediaTek Dimensity 1200 5G, যা একটি 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি অক্টাকোর প্রসেসর এবং এর ক্লক স্পিড হচ্ছে 3.0 GHz। অ্যান্ড ভিউয়ার্স, আমার কাছে এর পারফরমেন্স সেকশনটাও বেশ ভালো লেগেছে, বিকজ অফ এর গেমিং এক্সপিরিয়েন্সটাও আমি বেশ ভালো পেয়েছি। আপনারা যে কোনো প্রকার গেমিংয়ের ক্ষেত্রে ভালো একটা ফলাফল পাবেন। ইনফ্যাক্ট পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি যে কোনো টাইপের গেমই খুব ইজিলি এই ফোনটাতে রান করাতে পারবেন। এবং আরেকটি বিষয়, এই ফোনটাতে কোনো প্রকার হিটিং ইস্যু ছিল না। জিপি হিসেবে থাকছে Mali G77MC9। তো এই ছিল এর পারফরমেন্স সেকশন, যেটা আমার কাছে ফ্ল্যাগশিপ হিসেবে ভালোই লেগেছে। সো ভিউয়ার্স, যেটা আমার কাছে একটু প্রবলেম মনে হয়েছে সেটা হচ্ছে এর ক্যামেরা সেকশনটা। এর ক্যামেরা প্যানেলে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যেটার মেইন ক্যামেরা হিসেবে থাকছে 108 মেগাপিক্সেলের একটি মেইন শুটার, 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা এবং 5 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ম্যাক্রো সেন্সর। ভিউয়ার্স, এই ফোনটার প্রাইস কিন্তু অনেক বেশি। সো সেই দিক থেকে দেখতে গেলে এই ফোনটার ক্যামেরা সেকশনে কিন্তু OIS এর সাপোর্টটা নেই। সেক্ষেত্রে আমার কাছে এটা একটা ঘাটতি মনে হচ্ছে যে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশনের সাপোর্টটা দিলে ভিডিও রেকর্ডিংয়ের ক্ষেত্রে আরও বেটার পারফরমেন্স পাওয়া যেত। এবং আলট্রা ওয়াইড ক্যামেরাটাও তারা যদি 13 মেগাপিক্সেল দিত তাও হয়তো আরও বেটার হতো। সো এই সব কিছু মিলিয়ে আমার কাছে ক্যামেরা সেকশনটা খুব একটা ভালো লাগেনি। তাও আপনারা এই ক্যামেরা দিয়ে 4K 60 FPS রেকর্ড করতে পারবেন। বাট যেটা সব থেকে মেজর প্রবলেম সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় থাকছে শুধুমাত্র 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। তো ভিউয়ার্স, আপনারা এত দাম দিয়ে কেন একটা 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরাওয়ালা ফোন কিনবেন? আমার কাছে এই বিষয়টা এই ফোনের সব থেকে বাজে লেগেছে। এখানে কমপক্ষে 32 মেগাপিক্সেল দিলে বেটার হতো। ফ্রন্ট ক্যামেরা দিয়ে শুধুমাত্র 1080p 30 fps রেকর্ড করা যায়, এই জায়গায় আমি বেটার কিছু আশা করেছিলাম।
যাই হোক, এর ব্যাটারি ব্যাকআপ হিসেবে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ব্যাকআপ, যেটাকে চার্জ দেওয়ার জন্য বক্সে পেয়ে যাবেন 67 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে আপনারা 36 মিনিটেই 100% চার্জ করতে পারবেন। সো এই বিষয়টা এই ফোনের বেশ ভালো লং একটা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এবং চার্জিংয়ের ক্ষেত্রেও বেশ ফাস্ট একটা ফিল পেয়ে যাবেন। সো ভিউয়ার্স, এবার যদি এই ফোনটার প্রাইসিং নিয়ে কথা বলি, এই ফোনটার 128GB যে ভ্যারিয়েন্ট রয়েছে, যেটা বাংলাদেশে লঞ্চ হয়েছে, সেটার প্রাইস হচ্ছে 49,999 টাকা, অর্থাৎ প্রায় 50,000 টাকা। সো মেইনলি 50,000 টাকার মধ্যে হয়তো আরও কিছু বেটার দিতে পারতো Xiaomi আমাদেরকে, বাট এই ফোনটা যে একেবারেই খারাপ সেটা আমি আপনাদেরকে বলবো না। এর পারফরমেন্স সেকশনটা একেবারেই ফ্ল্যাগশিপ লেভেলের, ডিসপ্লে তো আপনারা বেশ ভালো একটা পারফরমেন্স পেয়ে যাবেন, বাট এর ক্যামেরাটা আমাকে কিছুটা হতাশ করে, যার কারণে আমি এই ফোনটাকে এই প্রাইস রেঞ্জে আপনাদেরকে সাজেস্ট করছি না। বাট একটা কথা আমি আপনাদেরকে বলে দিই, আপনাদের যদি এরকম একটা প্রাইস থাকে এবং আপনারা যদি গেমার হন, অতিরিক্ত গেমিং করেন এবং ভালো একটা ডিসপ্লে প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা অনায়াসে চোখ বন্ধ করে এই ফোনটা কিনে নিতে পারেন। বাট আপনাদের যদি ক্যামেরার প্রতি একটু আলাদা আসক্তি থাকে, সেক্ষেত্রে আপনারা এই ফোনটা না কিনলেও পারেন, এর থেকে ওয়ে বেটার অপশন রয়েছে। অ্যান্ড এই ফোনটা অফিসিয়ালি গতকালকে বাংলাদেশে লঞ্চ হয়ে গিয়েছে, তো সেক্ষেত্রে আপনারা ফোনটা কিনে নিতে পারেন। সো ভিউয়ার্স, আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন এবং ভিডিও সম্পর্কিত যে কোনো প্রশ্ন কমেন্টে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।